বলেছি। তো ইনশাল্লাহ পড়া শুরু করি। আমরা যে পড়াটা দিয়েছিলাম অল্প করেই, যেহেতু আমাদের প্রথম দিন ক্লাস ছিল কেতাব পরিচয় পরিচিতি তাআরুফ, নিজেদের পরিচয় পরিচিতি। তো আজকের আমাদের প্রথমে আমরা ইলমুস সরফ পড়বো, তারপরে ইনশাল্লাহ তারিখুল ইসলাম পড়বো। তো কোনো ভাই ইনশাল্লাহ প্রথমে পড়া শুরু করি। আমি কেতাবটা স্ক্রিন শেয়ার করছি আমি, যত সময় আমাদের কাছে খুবই অল্প বা স্বল্প। সেটা ওপেন হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, জি ভাই পড়া শুরু করি ভাই। জি হুজুর, জি কোনো জি ভাই ইনশাল্লাহ হিম্মত নিয়ে শুরু করি। জি দেখতে জি পাচ্ছেন হুজুর, প্রিয় ভাই? জি জি। জি জি দেখতে পাচ্ছি। আপনার নাম কি? মোহাম্মদ রাশেদুল হাসান। আচ্ছা, ডাক্তার সাহেব নাকি? জি 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 হুজুর, আচ্ছা, জি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি শুরু করেন। হাসান। ইলমুস সরফ, ইলমুস সরফ কি তারিফ। বিসমিল্লাহ আউযু বিল্লাহ, বিসমিল্লাহ থেকে শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান नहीं শয়তান, শাইতানির রাজিম। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ইলমুস সরফ কি তারিফ। ইলমুস সরফ नहीं, ইলমে সরফ। ইলমে ইলমে সরফ, সরফ। জি ইলমে সরফ কি তারিফ। জি। আচ্ছা, তো ইলমে সরফ ও এলেম হ্যায়। হুম। এলমে সরফ হচ্ছে ওই এলেম, ওই ওই জ্ঞান। এলেমকে বলা হয়, ওই জ্ঞানকে বলা হয় जिससे যার দ্বারায় সিগু সিগু কি পেহচান হাসিল হতি হ্যায়। জি অর্থাৎ মাশাআল্লাহ। যার দ্বারায় সিগাসিনা, যার দ্বারায় সিগাসিনা যায় জি মাশাআল্লাহ, বাস সিগার और পরিচয় পাওয়া যায়। হ্যাঁ। পরিচয় জি পাওয়া জি যায় মাশাআল্লাহ और মাশাআল্লাহ। लब और और लफ्जों लफ्जों को गर्दान, लफ्जों के गर्दान ने का तारीफ। অর্থাৎ তার এবং শব্দের রহিম, রূপান্তরের পদ, শব্দ। একটু শোনেন, একটু শোনেন ভাই, প্রিয় ভাই। और लफ्जों को गर्दानने का, और लफ्जों को गर्दानने का तरीका। জি। রাশেদ রাশেদ ভাইয়ের পড়াগুলো স্পষ্ট আসতেছে না, বুঝছেন? ও আমি মোবাইলে পড়তেছি তো ওই যে হুজুরের ওইটা দেখে, হ্যাঁ, যার কারণে আমার কাছে মূল হার্ড কপি নাই, তো তারপর আমি পড়তেছি। জি জি। তো আচ্ছা আবার পড়ি। আওর তামজিদ ভাই, আওর আপনি মিট করেন। আওর আওর লব্জ তামজিদ লব। ভাই মিট করেন। জি শারাফত ভাই কিছু বলতেছেন? এই তামজিদ ভাইকে মিট করতে বলছি, উনি ছেলে রেখেছে, ওখান থেকে আওয়াজ আসছে। না প্রিয় জি ভাই, জি আমরা জি হ্যাঁ সকলে মিট করি, শুধুমাত্র আমাদের ডাক্তার ভাই উনি এটা বলবেন আর কি। সবাই মিট করে রাখি আমরা, তারপরে একে একে আসবো ইনশাল্লাহ, যেহেতু সময় খুব সংকীর্ণ। জি জি জি। আওর আওর লব্জন কো গর্দান, গর্দান গর্দান নে গর্দান, দেখেন আমরা বাঙালি কি করি, বাংলা মানে উর্দুটাও বাংলার মতো বলি। তো সেটা করলে হবে না, উর্দুটা একেবারে সাহসের সঙ্গে উর্দুর মতো বলবো ইনশাল্লাহ। তো আপনি কিছু মনে করবেন না, যেহেতু এটা আমাদের জি শিক্ষা, আমিও শিখছি আপনিও শিখছি, আপনিও জি শিখছেন। তো সেই হিসাবে ইনশাল্লাহ যেটা ভুল বলে দেওয়া হবে বা দৃষ্টি আকর্ষণ করা হবে, আমরা সুন্দরভাবে সেটাকে গ্রহণ করব ইনশাল্লাহ। এটা আমাদের ইলমের ইনশাল্লাহ বারাকা হবে, জি বরকত দান জি করবে আল্লাহ পাক। তো এখানে জি আছে আসলে, দেখেন আমি যে তীরটা লাগাচ্ছি, তীর চিহ্ন, और लफ्जों को, তারপরে গর্দানে কা না, গর্দানে কা একসঙ্গে হওয়ার দরকার ছিল, কিন্তু কেতাবে একটু আগে পিছন হয়ে গেছে। এটা একসঙ্গে গর্দানে কা মানে গর্দান দেওয়ার পদ্ধতি, গর্দান দেওয়ার পদ্ধতি। ঠিক আছে। জি। জি।
তাহলে তাহলে এটা উচ্চারণটা হবে আওর লব্জ কো গর্দান गर्दान ने गर्दान ने का। গর্দান গর্দান নেকা अच्छा তরিকা গোয়াটা যেটা বলছেন না, গয়ে আকারে লাগান, गर्दान ने का, गर्दान ने का। গর্দান নেকা তরিকা। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ জি, মাশাআল্লাহ। অর্থাৎ আহ, শব্দের রূপান্তরের পদ্ধতি জি और एक सिगा से दूसरा सिगा बनाने का कायदा हो मालूम होता होता है। অর্থাৎ মাশাআল্লাহ বলতেছে যে বলতে এক সিগা থেকে অন্য সিগা রূপান্তরের অর্থাৎ কায়দা অর্থাৎ পদ্ধতি নিয়ম কানুন জানা যায়। মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ জানা যায়। মাশাআল্লাহ আচ্ছা, মাশাআল্লাহ ফায়দা মাশাআল্লাহ। ফায়দা ফায়দা উস উস এল উস উস এলেম না, উস উস নেই, উসটা হবে না, যেহেতু এই 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 ইলম, এই জ্ঞান, এই জন্য হবে ইস। 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 আচ্ছা, তার হুম, তার মানে উস বলতে ওই বুঝায় আর ইস মানে এই জি বুঝায়। জি জি জি। इस इल्म का या है ওই এ হে। এলেম এ হে এ জি। হে অর্থাৎ ওই অর্থাৎ ওই এলমুস স্বরূপ হচ্ছে ওই আহ, না, মানে এই 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 ইলিম, এই এই জ্ঞান দ্বারা। এলেম এই হুম জ্ঞান দ্বারায় কে হুম। अल्फाज अल्फाज को सही আহ, सही तौर पर तौर पर पढ़ना তোর পর। तौर पर पढ़ना হুম। কোথায় চলে গেল এ ফার্সি ম্যান, এই দাঁড়ান ফার্সি ম্যান তো বললে হইব। পড়না পড়না যাতা হয় অর্থাৎ পারেনা আচ্ছা বলতেছে যে আজাদ হয়। এই আচ্ছা ভাই আহ, মিউট, অন্য কোনো ভাই মিউট করি, আচ্ছা সম্মানীয় ভাই। এলমুদ জি সরফ হচ্ছে যে ওই যা বাক্য সহি পদ্ধতিতে আহ, পড়া যায় পড়া এসে যেটা যাবে। ফায়দা আসলে এখানে ফায়দা দেখেন একটু, দেখেন আমরা যে বলি পারে না, পড় না, আমরা বাঙালিরা কি বলি পড়ে না, কিন্তু এটা ভুল। পারে না, ঠিক আছে, পারে না। এখানে দেখেন তীর, পারে না। জি হুম। জি জি তো জি তারপরে এখানে দেখেন ফায়দা, ভালো করে দেখবেন। फायदा इस इल्म का इस इल्म का ये है कि अल्फाज को सही तौर पर पढ़ना आ जाता है। মানে এখানে বলছে ফায়দা মানে উপকার, এই এলেমের, এই যে যে শব্দকে, বাক্যকে আমরা সঠিকভাবে পড়তে পারবো বা জানতে পারবো, এটা আমাদের উপকার। ঠিক আছে। জি জি একটা হুজুর। কথা বলি, আপনারা সকলেই শুনবেন, আমাদের মাস্তুরাত বোনেরাও আছেন, আপনারা কেউ বিচলিত হবেন না ইনশাআল্লাহ। আমরা আহ, নির্দিষ্ট টাইমে ছেড়ে দেওয়ার পর একটি, যেহেতু আমাদের অফিস থেকে ঘোষণা এসেছিল, মাস্তুরাত বোনেদের জন্য একটা সময় দেব, তবে তখন সমস্ত আমাদের মানে যে সমস্ত ভাইরা আছেন তারা সকলেই চলে যাবেন, নির্ধারিত সময় আমি বলে দেবো। তো মাস্তুরাত বোনেরা মনে করছেন হয়তো আমাদের কোনো আমরা প্রশ্ন করতে পারছি না অথবা পড়া একটু জানতে পারছি না, তো সেই জন্য আমাদের অফিস থেকে ঘোষণা এসেছিল এটা দিনের প্রসারের ক্ষেত্রে আমরা এটা করব। তবে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, আমি যখন বলবো যে আপনারা চলে যান, তখন সকলেই চলে যাবেন, বিশেষ করে ছেলেরা, ঠিক আছে। তারপরে ইনশাল্লাহ বোনেদের সময় দেওয়া হবে, যাতে করে আমরা ওনার আওয়াজ থেকে, আমরা কণ্ঠ থেকে সকলে বাঁচতে পারি। ঠিক আছে ভিডিও ভাই। জি জি হুজুর জি ইনশাআল্লাহ। জি জি জি। ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ জি, নেক্সট দ্বিতীয় দ্বিতীয় কোনো ভাই। জি সিরাজ আসসালাম, ভাই পড়েন। আমি পড়ি হযরত। জি 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 মাশাআল্লাহ। কি নাম है আপনার, কি নাম আছে? যে আমার নাম হচ্ছে মোহাম্মদ আলী রাজ। আচ্ছা, কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামের মধ্যে, বাংলাদেশ চট্টগ্রাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি পড়েন পড়েন পড়েন। জি। মাশাআল্লাহ। ইলমে সরফ কি তারিফ। ইলমে সরফের সংজ্ঞা বা পরিচয়। জি इल्म सर्फ वो इल्म है जिससे सीगों की पहचान हासिल होती है। বল জি ইলমে সরফ ওই জ্ঞান যেটার মাধ্যমে সিগা চেনা যায় বা জানা যায়, সিগার ज्ञान हासिल হয়। और लफ्जों को गर्दानने का तरीका और एक सीगा से दूसरा सीगा बनाने का कायदा मालूम होता है। এবং জি গরদান দেওয়ার পদ্ধতি এবং এক সিগা থেকে অন্য সিগা তৈরি করার পদ্ধতি जाना जाए। फायदा इस इल्म का ये कि अल्फाज को सही तौर पर पढ़ना आ जाता है। বলতেছেন এটার এই জ্ঞানের ফায়দা হচ্ছে এটাই যে আরবি ভাষার শব্দসমূহ সহিভাবে শুদ্ধভাবে পড়া যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি হুজুর আমি পড়ছি। খুব সুন্দর মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছে ভাই। কি নাম ভাই আপনার? যে আমার নাম হচ্ছে আলিরাজ। মোহাম্মদ আলী রাজ।
মোহাম্মদ আলী ভাই, মারহাবা, মাশাআল্লাহ, খুব সুন্দর বলে, জাযাকাল্লাহ। হ্যাঁ, জি জি, তৃতীয় ভাই। আমি পড়ছি হুজুর। জি ভাই, সারাফাত ভাই, জি। মাশাআল্লাহ, বলেন, মারহাবা। इल्म सरफ की तारीफ, জি, इल्म सरफ की तारीफ, ইলম ইলমে সরফের জানার সংখ্যা বা পরিচয়। জি জি, ইলমে সরফের সংজ্ঞা, জি इल्म सरफ वो इल्म है जिससे सीगों की पहचान हासिल होती है। ইলমে জি। সরফ ওই ইলম যার দ্বারা সিগা জানা সিগা চেনার জন্য হাসিল হয়, সিগা চিনা যায়। হ্যাঁ, और সিগা চেনা लफ्जों, যায়। জি জি। हाँ, और लफ्जों को गर्दान का तरीका, और एक गर्दान सिगा से नेका, दूसरे, गर्दान हाँ, नेका। गर्दनने का तरीका, और एक सिगा से दूसरे सिगा बनाने का कायदा मालूम होता है। জি মানে এবং শব্দগুলোকে গর্দান বানানোর নিয়ম এবং একটা জি সিগা থেকে আরেকটা সিগা বানানোর নিয়ম জি, পদ্ধতি জানা যায়। माशाल्लाह, जी কায়দা। जी। इस इल्म का ये है, এই इल्मটা জ্ঞানটা এইটা যে कि अल्फाजों को सही तौर पर पढ़ना आ जाता है, যে জি, আরবি শব্দসমূহগুলো সহি শুদ্ধভাবে পড়া যায়। বা সঠিকভাবে, মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। ফায়দা মানে উপকার, ঠিক আছে। নেক্সট, তৃতীয় জন পড়ে, তিনজন পড়েছে, মাশাল্লাহ, খুব অল্প সময়ের ভিতরে। জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের, মোহাম্মদ মাশাল্লাহ, আকমাল খুব ফকির আনন্দিত। বলতেছি। জি মোহাম্মদ আকমাল বলতেছি। জি ইলমে সরফ কি তারিফ। জি ইলমে জি ভাই। সরফের সংজ্ঞা। इल्म सर्फ वो इल्म है, इल्म सर्फ वही ज्ञान जिससे सीखों की पहचान हासिल होता है, होती होती है, है, होती है, जी होती है। যে জ্ঞানের দ্বারা শিকার পরিচয় লাভ করা যায় और जी जी जी। लफ्जों की गर्दन लफ्जों का को, तरीका, और लफ्जों को गर्दन का तरीका और गर एक सीगा। এক মিনিট ভাই, গর্দানে এটা 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 সবাই দেখবেন, একটু যারা মিউটে আছেন তারাও দেখবেন। এটা আসলে দেখেন, দালের পরে আলিফ আছে, আর এটা একসঙ্গে লেখার দরকার ছিল, তবে কেতাবে এটা মিস্টেক, মানে একটু আলাদা হয়ে গিয়েছে। গরদান নেকা, গরদান নেকা, একসঙ্গে গরদান নেকা। জি। गर्दन गर्दन का तरीका হুম, और एक सीगा से दूसरा सीगा बनाने का कायदा मालूम होता है। মাশাআল্লাহ, মানে বলেন, অনুবাদ করেন বাংলায় এখান থেকে, আর লফজো কো গরদান নেকা এখান থেকে বলেন। যে গর্দান দেওয়ার পদ্ধতি এবং এক গর্দনদের সিগা পদ্ধতি থেকে, এবং জি, এক সিগা থেকে অন্য সিগা তৈরির নিয়ম কানুন জানা যায়। মাশাআল্লাহ, ফায়দা, फायदा उपकार इस জি, इल्म का यह है, ये इल्म এটা যে के अल्फाज को सही तौर पर पढ़ना जाता है। पढ़ना, যে ইলমের पढ़ना, দ্বারা पढ़ना नहीं, पढ़ना नहीं, पढ़ना आ जाता है। पढ़ना पढ़ना आ जाता है। জি, যে ইলমের দ্বারা আরবি শব্দকে সহিভাবে পড়তে জানতে পারা যায়। মাশাআল্লাহ। আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করব, কেউ খারাপভাবে নেবেন না প্রিয় ভাইরা। আমরা বিশেষ করে, আমিও বাঙালি, তো আমরা বাঙালিরা উর্দু বলতে বলতে খারাপ করে দেই, তো সেটা ইনশাল্লাহ আমরা খারাপ করব না। এবং আমি যেগুলো আপনাদেরকে টুকে দেব সেগুলো আপনারা নোট করবেন, এবং আগামীতে আরো সুন্দরভাবে বলবেন। বিশেষ করে এই পড়নাটা আমরা সবসময় বলি বাঙালিরা, পড়না, হ্যাঁ। ঘরকে আমরা কি বলি? আপকা ঘর, আপকা ঘর কাহা है, মানে বাংলায় মতো বলি আমরা। কিন্তু এই জন্য আমাদের উর্দু ভাষীরা একটু হাসাহাসি করে। তো এই জন্য আমিও যেহেতু বাঙালি, আমিও শিখেছি কষ্ট করে, আপনারাও ইনশাল্লাহ খুব সহজভাবে শিখবেন, ইনশাল্লাহ। তো ওই জন্য আরো আহ, আপনাকে আরো বলি আমি, খানা, আমরা খনা মতো, মানে বাংলা একটা যে টান, আমাদের এটা স্বাভাবিক জিনিস, আমাদের মাতৃভাষা বাংলা, তো এটা চলে আসে। তো আমরা সবসময় এটা খেয়াল রাখবো। তো আমরা এরকম ভাবে পড়বো, ইস ইলম কা ফায়দা, ইস ইলম কা এ হে কে अल्फाज को सही तौर पर पढ़ना आ जाता है। মানে আপনাকে কেউ যেন বুঝতে না পারে যে আপনি বাঙালি,
তাহলে কি হবে, ইনশাল্লাহ আমাদের ইলম শেখার ক্ষেত্রে খুব সুন্দর সহযোগী বা উপকার হবে। পাশাপাশি আমাদের ওলামায়ে আকাবিরে দেওবন্দের যত কিতাব আছে আমরা ইনশাল্লাহ সেগুলো মোতালা করতে পারবো, সেগুলো আমরা অধ্যয়ন করে আমরা অনেক ইলমের অধিকারী হব ইনশাল্লাহ। নেক্সট পড়ি। মাশাল্লাহ খুব ভালো পড়েছে ভাই, মাশাল্লাহ আমার খুব খুশি হচ্ছে। মাশাল্লাহ পঞ্চম 5 নম্বরে কেউ পড়বে? চারজন সম্ভবত পড়েছে। জি আমি পড়ি। জি, আচ্ছা সারাফাত ভাই, সারাফাত ভাই, জি, সারাফাত ভাই কজন আছে আমাদের অ্যাড হয়েছে, কতজন দেখাচ্ছে আমি দেখতে পাচ্ছি না তো, যেহেতু আমি 21 জন আছে, তার ভেতরে 2 জন বাদ, আপনি আর ইয়ে বা আমাদের মিট ওয়ালা বাদ 19 জন আচ্ছা আচ্ছা হয়েছে। আচ্ছা মাশাল্লাহ ঠিক আছে। হ্যাঁ ভাই পড়েন, ভাই প্রিয় ভাই পড়েন প্রিয়। ইলমে সরফ কি তারিফ। জি ইলমে সরফের বর্ণনা। জি इल्म सर्फ वो इल्म है, इल्म सर्फ वही इल्म जिससे सीगों की पहचान हासिल हो जाती है, যেটার দ্বারাই হাসিল হতি, জি হাসিল হতি হে, জি, যেটার দ্বারাই মানে যে জ্ঞানের সিগা, দ্বারা, ইলম মানে জ্ঞান, যে জ্ঞানের দ্বারা, যে জ্ঞানের দ্বারাই সিগা বোঝা জি যায়। জি 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 মাশাল্লাহ, और लफ्जों को गर्दानने का জি तरीका মাশাল্লাহ। और एक सीगो से दूसरा सीगो बनाने का तरीका मालूम हो সিগু, जाता है। সিগু বললে এটা বহু বচন হয়ে যাবে, সিগা বলবেন এক বচন, সিগা। और एक सीगा से दूसरा सीगा। হুম, মানে একটা সিগা থেকে দ্বিতীয় সিগা বানানোর তরিকা মানে মালুম जी এসে जी, যায়, বোঝা যায় কিরকম করে बोझा বানাবো। जाए, जी 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 माशाल्लाह। जी। फायदा, इस इल्म का ये है कि जी, लफ्जों को सही अल्फाज को, तौर पर पढ़ना आ जाता है। अल्फाज को, अल्फाज, हाँ, जी जी इस इल्म का ये है कि अल्फाज को सही तौर पर पढ़ना आ जाता है। এই जी ইলমের এটা যে লাফজটা সহিভাবে পড়া এসে যায়। জি, শব্দ বাক্য আমরা সঠিকভাবে এ দ্বারা পড়তে পারবো। মাশাল্লাহ মাশাল্লাহ। জি, নেক্সট ভাই কেউ পড়বেন? মাশাল্লাহ খুব সুন্দর বলেছে, জাযাকুমুল্লাহ। আজকে ইনশাল্লাহ আমাদের তো টুকটাক ভুল হবে, কোনো চিন্তা নেই। প্রিয় ভাইরা আমরা এক এক করে আসি, তা বেশি টাইম নেই, আর অল্প টাইম দেব, মানে আব্দুল্লাহ ভাই পড়েন, আব্দুল্লাহ ভাই আছেন তো, আব্দুল্লাহ পড়া ভাই নেওয়ার পড়েন। ক্ষেত্রে অল্প, আর তারপরে আরো অন্য কাজ আছে, অন্য কেতাব আছে আবার। হযরত নাম জি ধরে ধরে আব্দুল্লাহ বলে ভাই, দেন। জি আব্দুল্লাহ ভাই আছেন? জি হযরত, আমি পড়তেছি। জি জি, কোনো ভাইয়ের একটা আওয়াজ আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আব্দুল্লাহ ভাইয়ের আওয়াজ আমার কথা নাকি? বোঝা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি, মানে একটু কোনো পড়ার তিলাওয়াতের আওয়াজ আসছে। মাদ্রাসাতে আছেন নাকি? জি জি, মাদ্রাসায় ছিলাম, আমি মাদ্রাসায় আছি। আচ্ছা একটু সাইডে যাওয়া যায় না? জি জি। জি পড়ে নেবা, মাশাআল্লাহ। জি ভাই পড়েন আব্দুল্লাহ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলমে জি সরফ কি তারিফ। ইলমে সরফের সংজ্ঞা। इल्म सर्फ वो इल्म है, इल्म सर्फ वो इल्म जिससे सिगा की पहचान हासिल होती है, যার জি দ্বারা সিগার পরিচয় পাওয়া যায়। और জি लफ्जों को गर्दानने का तरीका এবং জি শব্দকে गर्दानने का तरीका और एक सिगा से दूसरी सिगा बनाने का कायदा मालूम होती है এবং জি। শব্দ বানানোর কায়দা এবং एक सिगा से सिगा লাফজের লাফজ লাফজ, জি মানে শব্দের গর্দান দেওয়ার পদ্ধতি এবং একটা সিগা থেকে দ্বিতীয় সিগা তৈরি করার পদ্ধতি বা কায়দা আমরা জানতে পারবো বা জানা যায়। জি বলেন। লব শব্দটা বুঝতে পারলাম না। और लफ्जों को लफ्जों गर्दानने को का तरीका। हम्म
और लफ्जों को गर्दानने का तरीका এবং জি। শব্দ শব্দর গর্দান দেওয়ার পদ্ধতি। শব্দের গর্দান দেওয়ার পদ্ধতি এবং জি এক সিগা থেকে দ্বিতীয় সিগা বানানোর কায়দা জানা জি যায়। জি জি फायदा उपकार उस इल्म का ये है कोई इल्म उस उस इल्म का ये है कि लफ्जों को सही तौर पर पढ़ाना आ जाता है যে আরবি পড়ানো আ শব্দগুলোকে যাতা হ্যায়। শুদ্ধ সঠিক সঠিক পড়ার পদ্ধতি এসে যায়। ঠিক আছে। फायदा उपकार इस इल्म का है कि अल्फाज को सही तौर पर पढ़ना आ जाता है। উপকার এই জ্ঞান দ্বারা আমরা শব্দ বাক্যকে সঠিকভাবে পড়তে পারবো, সেটা আমাদের ভিতরে চলে আসবে, এটা আমাদের উপকার। ঠিক আছে আব্দুল্লাহ ভাই, জি জি শুনতে পাচ্ছেন? জি জি জি। তারপরে আসি কোন ভাই। সবার নাম আমার মনে নেই, এই জন্য নাম ডাকতে পারছি না, আপনারা হেল্প করবেন। ওরা সব সারাফাত। বেশিরভাগ মাস্তুরা হুজুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবার কি হয়ে গিয়েছে? আপনারা তো সবাইকে চেনেন। না, সারাফাত ভাই, এখন অনেক বাকি আছে। অনেক ছেলেরা বাকি ছেলেরা। আছে। তানজিম ভাই বাকি আছে তো। তানজিম ভাই কোথায়? সালাম তানজিম আলাইকুম। এখন ভাই, মুহসিন ভাই বাকি উস্তাদ জি, আছে। উস্তাদ জি, তানজিম ভাই আসছে না, কি ব্যাপার? তানজিম ভাই আসেন। জি জি বলতেছি। উস্তাদ জি, আমি বলছি। জি আউযু জি জি বিল্লাহি মিনাশ তানজিম। শাইতানির রাজিম। জি বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। হ্যাঁ, পড়ার ক্ষেত্রে আমরা অনেকেই আমরা একটু খেয়াল করছি না, একটু কমপক্ষে বিসমিল্লাহ, আমরা বারকাতান আউযুবিল্লাহ বারকাতান বিসমিল্লাহ একটু পড়বো। ঠিক আছে। মাশাআল্লাহ, জাযাক। ইলমি সরফ কি তারিফ। इल्म জি। सरफের পরিচয়। इल्म सरफ वो इल्म है। इल्म सरफ वही इल्म ওই जिससे জ্ঞান। वही ज्ञान জি জি जिससे जाते के सीगों की सीगा पहचान हासिल होती है। জি सीगागुला चना चना जाए জি और लफ्जों की गर्दाने का तरीका और एक गर्दानने का सीगा से गर्दानने का तरीका। गर्दानने का तरीका और एक सीगा জি। से दूसरा सीगा बनाने का कायदा मालूम होता है। এবং জি। गर्दान শাব্দিক तरीका শাব্দিক গর্দান, গর্দানের পদ্ধতি এবং একটা সিগা থেকে। একটা সিগা থেকে জি বলেন। দ্বিতীয় সিগা চেনার কায়দা। দ্বিতীয় সিগা। জি। দ্বিতীয় সিগা চেনার কায়দা বানানো বা তৈরি মালুম করার পদ্ধতি আমরা জানতে পারবো। জানতে পারবো। জি ফায়দা জি মাশাআল্লাহ। জি फायदा হতো উপকার। উপকার জি জি উপকার। उस মাশাআল্লাহ। হ্যাঁ। उस इस इल्म इल्म का का है। इस इल्म का है यह है। ये है इस कि। इल्म का यह है। এই ইলম এই যে হুম, लफ्जों को सही तरीका पढ़ना जाता है। জি তো শব্দ লব্ধ তো শব্দ জি সহি শব্দ পড়া যায়। সঠিকভাবে আমরা শব্দগুলো বা বাক্যগুলো আমরা পড়তে পারবো, যে আরবি শব্দগুলো আছে। সঠিক। ফায়দা মানে উপকার। ইস ইলম কা এ হে কে, এই জ্ঞানের উপকার এই যে কে अल्फाज को के শব্দকে সহি তৌর पर সঠিকভাবে পড়না আ जाता है, পড়া এসে যাবে। ঠিক আছে জি তনজিম ভাই। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আরো প্রস্তুতি গ্রহণ করব। হ্যাঁ, আরো ভাই, আরেক কোন ভাই বললেন? শরাফত ভাই, জি। আরেকজন কোন ভাই আরেকটা আছেন? হচ্ছে জি, বলছি উস্তাদ জি। হ্যাঁ উস্তাদ জি বলতেছি, আমি বলছি। জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের ছাত্ররা খুব অ্যাক্টিভ, ইলমি মাশাআল্লাহ, আমার খুব সরফ খুশি কি হচ্ছে। জি জি বিসমিল্লাহ।
इल्म जी सरफ की तारीफ, इल्म सरफ की संज्ञा। इल्म सरफ वही इल्म जिससे इल्म सरफ वही इल्म है। वही ज्ञान के बोले। इल्म सरफ वही इल्म सरफ वही ज्ञान के बोले जिससे सिगों की पहचान पहचान हासिल हासिल होती हो। है, যার দ্বারা যার দ্বারা সিগা চেনা যায়। जी जी और अल्फाजों को गर्दानने का तरीका এবং শব্দ দ্বারা গর্দান তৈরি করার तरीका और एक सिगों से दूसरे सिगा बनाना का कायदा मालूम होता है। एक सिगा দ্বারা অন্য সিগা বানানোর তরিকা জানা যায়। फायदा जी उपकार इस इल्म का ये है, ये इल्म ये इल्म इस इल्म का ये है अल्फाजों को सिगों तौर পড়না आ जाता है। এই এলেমের উপকারিতা হচ্ছে पढ़ना। এই, যার দ্বারা जी শব্দ সঠিকভাবে পড়া জানা যায়। जी जी सटीक भाবে पढ़ा जाবে। जी जी माशाल्लाह, सही तौर पर पढ़ना आ जाता है। जी नेक्स्ट পরবর্তী ভাই শরাফত ভাই আর কে আছে? আর মনে হয় নাই হুজুর। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে আমাদের। জি আসি ভাই, কেউ কোনো ভাই বাকি থাকলে নিজে নিজে চলে আসে। জি হুজুর, আমি বলি। কি হ্যাঁ নাম? বলেন, হোসেন ভাই পড়েন। হুসাইন। মাশাআল্লাহ হোসেন ভাই, মারহাবা, আসেন বলেন। जी, बिस्मिल्लाह। इल्म सर्फ की तारीफ। মাশাআল্লাহ। জি इल्म सर्फের পরিচয়। জি इल्म सर्फ ও इल्म सर्फ ও इल्म है। इल्म सर्फ ওই জ্ঞান जिससे যার দ্বারা सिगों की पहचान पहचान हासिल होती है। জি যার দ্বারা যার পরিচয় হাসিল হয়। যার দ্বারা সিগার পরিচয় পাওয়া যাবে বা সিগার জানা যাবে। পরিচয় পাওয়া যায়, যা জানা যায়। জি ये लफ्जों को गर्दनने का জি এবং লফজ শব্দকে গর্দান জি দেওয়ার তরিকা, পদ্ধতি 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 এবং এবং एक হুম सिगा एक सिगा से दूसरी सिगा एक হুম एक एक सिगा से दूसरी सिगा একটা সিগা থেকে দ্বিতীয় সিগা। सिगा একটা সিগা থেকে দ্বিতীয় সিগা। মাশাআল্লাহ বলেন, কোনো সমস্যা নেই, হচ্ছে তো, কোনো সমস্যা নেই, ভালো বলছেন। একটা সিগা जी থেকে দ্বিতীয় সিগা एक सिगा বানানে से का कायदा दूसरी सिगा के बनाने का कायदा मालूम मालूम होती है। होता है एक होता सिगा है। থেকে होता है। एक জি सिगा থেকে দ্বিতীয় সিগা বা दूसरी সিগা তৈরি তৈরি করার করার পদ্ধতি জানা যাবে। কায়দা পদ্ধতি জি জানা যায়। মাশাআল্লাহ, ওকে, ফায়দা। फायदा। জি फायदा इस इल्म का ए ही এই ইলমের এই ইলমের এই যে এই জ্ঞানের এই জ্ঞানের উপকার এই যে এই জ্ঞানের উপকার এই যে अल्फाज को शब्दों के सही तरह पर सही तरह সহি तौर पर सही तौर पर सही तौर पर সঠিক पढ़ना জি সঠিকভাবে पढ़ना आ जाता है। आ जाता है। জি স্ক্রিন দেখে পড়ছি তো, হার্ড কপি নাই আর কি। এটা একটু সমস্যা। আচ্ছা, হার্ড কপিটা সকলে রাখবেন, খুব উপকার জিনিস হার্ড কপি। আমি তো মোবাইলে পড়াচ্ছি, কিন্তু মানে আপনাদের ওখানে বাড়ি হলে আমি অবশ্যই ওগুলো জোগাড় করতাম। এখানে তো আছে অবশ্যই, তবে আমি হার্ড কপি খুব তাড়াতাড়ি জোগাড় করে নেব। আমারও তো খুব মজা আসছে না যেন, মানে হার্ড কপি সামনে থাকলে একটা আরো খুব ভালো হয়, কিতাবের সঙ্গে আরো বারাকা, আরো ভালো হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো হ্যাঁ সারাফত ভাই, তো আপনাকে বলছি মাশাআল্লাহ ভালো পড়েছেন ভাই। আহ, আমাদের হুজুরগণ কিভাবে, মানে প্রত্যেকের কাছ থেকে পড়াশোনা প্রতিদিন সবার কাছে সময় পাওয়া যায়? এরকম হতো হুজুর যে পড়াটা সবার কাছ থেকে শুনে নিতেন যারা যারা পড়তে চাইতো। আজকের পড়া ভালো হয়েছে, সবাই যে পড়ছে মুখে জড়তা অনেকের কাটছে, অনেকে আবার
প্রতিদিন পড়া দিত না, শুনতো। জি তো এভাবে পড়াশোনার কারণে এদের মুখে জড়তা কাটছে, এটা ভালো হয়েছে। এখন পড়া জি দেওয়ার সময় যখন আপনি পড়াটা দেবেন, ওইটা দরকার পরে স্পিডে বেরিয়ে যাবেন, সমস্যা হবে না, উর্দুর ব্যাপারটা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি মোটামুটি ঠিকঠাক হচ্ছে তো, মানে আপনাদের যেহেতু আমি নতুন হ্যাঁ জি জি, প্রতিষ্ঠানে। সুন্দর। না, সুন্দর আচ্ছা হচ্ছে আচ্ছা, হুজুর, সুন্দর হচ্ছে, সবাই খুশি আছে ডাক্তার ডাক্তার আলহামদুলিল্লাহ। সাহেব হুজুর। উনি তো ফার্সি ম্যান হুজুর, উনি উর্দু গুলো একটু ফার্সি ভাষায় পড়ে তো, এই একটু কষ্ট বুঝে নিতে হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ডাক্তার ডাক্তার সাহেবের সাহেব তো মতামত। হুজুর একদম পড়তে পারতো না আগে, এখন অনেক পড়তে পারে, বুঝছেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, হ্যাঁ ডাক্তার সাহেব একদম মাশাআল্লাহ। পড়তে ঠিক পারতো আছে, না, তারা আরবিও পড়তে পারতো না, এখন তো আলহামদুলিল্লাহ মুমতাজ পেয়েছে হুজুর ডাক্তার সাহেব। তাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, সবাইকে বরকত দান করুক। দোয়া আচ্ছা করবেন, দোয়া আর কোনো করবেন, ভাই আছে আমি সারাফত যেন ভাই, আর আমি কোনো যেন ভাই আগায় বাকি যেতে পারি। আছে? ইনশাআল্লাহ ফি আমানিল্লাহ, অবশ্যই। সারাফত ভাই আর কেউ বাকি আছে আমাদের ছেলেরা? কোনো ভাই, আর কেউ ছাত্র বাকি ভাইরা, আছেন নাকি ভাই? কোনো ভাই আচ্ছা আমার তো মনে হয় না। আচ্ছা আচ্ছা, আরো মিউট মনির করে ইসলাম থাকলে ভাই আছে, বেলাল ভাই আছে। মনিরুল ইসলাম কই কোথায়? মনির ভাই, বিলাল ভাই কই? তো শুনতেছে মনে হয় ওরা ওনারা, যদি না কিন্তু ওনারা তো কথা মোহাম্মদ আব্দুল্লাহ হুম, পড়েছেন? আব্দুল্লাহ ভাই না না, হ্যাঁ আমি আব্দুল ভাই বললেন। পড়াইনি। আপনি পড়েন? আচ্ছা, আমি এখনই আব্দুল্লাহ ভাই ঢুকলাম। কোথায় বাড়ি? ওই তো আমার বাড়ি ইন্ডিয়ায় আচ্ছা বাড়ি আমার। আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ ভাই ঠিক আছে, হ্যাঁ মানে, হ্যাঁ আপনি পড়েন পড়েন, মাশাআল্লাহ। इल्म सर्फ वो इल्म है, इल्म सर्फ वही इल्म जिससे सिगा सिगा सिगू की जिससे पहचान। सिगों की पहचान हासिल होती है। जी इल्म सर्फ वही ज्ञान है যার থেকে সিগার সিগাকে চেনা সিগা हाँ চেনার জ্ঞান হাসিল হয়, পাওয়া যায়। और लफ्जों को गिरो गर्दानने का, गिरो गर्दानने का, গিরো নেহি, गर्दानने का, এক দুটো একসঙ্গে আছে, হ্যাঁ गर्दानने का। गर्दन का तरीका, जी, और एक सिगा से दूसरी सिगा, दूसरी ना, अम, दूसरा। जी जी, एक सिगा से दूसरा सिगा बनाने का कायदा मालूम होता है। जी, একটা फायदा, মানেটা জি বলেন জি, যে শব্দের গর্দান দেওয়ার পদ্ধতি এবং একটা গর্দন শিখা থেকে বলেন। গর্দন দেওয়ার পদ্ধতি এবং একটা সিগা থেকে অন্য সিগার কায়দা জানা যায়। জি, फायदा, उस হুম, इल्म का ये है कि अल्फाज को सही तरह पढ़ তোর पढ़ পাড়। पढ़ बोल, जी जी जी, तोड़ पढ़ पढ़ना आ जाता হুম, है। যে হুম। এই এলেম আলফাজ এই এই আলফাজ জ্ঞানে, এই জ্ঞানের এই উপকার এলেম থেকে, এই যে, এই জ্ঞান থেকে, এই জ্ঞানের উপকার এই যে এম, আলফাজকে সহি পড়া তোর, জি, যায় সঠিকভাবে পড়া এসে যাবে যায় বা পড়া যায়, ঠিক আছে, পড়া যায়। আচ্ছা, এই ইলিম, এই ইলিম বলতে কোন ইলিম, কে বলতে পারবে? ইলমুস ইলমে সরফ হুজুর, ইলমুস সরফ। ইলমে সরফ না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আর যারা বাকি আছেন আগামীতে পড়বেন, আমরা যেহেতু টাইম একেবারে সংকীর্ণ স্বল্প এবং পড়া দিতে হবে, এবং ইলমু হুজুর তারিখুল ইসলাম আছে। এখানে একটা জি বিষয় থাকতে পারে, জি হুজুর একটা বিষয় থাকতে পারে এখানে। জি, ইলমুস সরফে কিছু ছেলেরা পড়বে, তারপর তরকুল ইসলাম কিছু ছেলেরা পড়বে। সবাই যদি পড়তে পড়তে হুজুর অনেক টাইম হয়ে গেলে লাস্টে বইগুলো বেশি পড়া হবে না। এরকম একদম করতে একদম পারেন, কারণ একদম, অনেক ছাত্র এখন ঢুকছে তো, দুই ঠিক ভাগ আছে। করে দিতে যারা পারেন। ঢুকছেন, তো এক যারা ভাগ হয়ে ইলমুস গিয়েছেন, সরফে জি পড়া জি দিবে, জি জি, জি আর এক ঠিক ভাগ আছে। দেবে, এটা হতে পারে। জি, সম্মানিত ভাইয়েরা, যারা এখনো পড়তে পারেননি তারা তারিখুল ইসলামের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। আশা করি সব প্রস্তুতি নিয়ে এসেছেন। নতুন করে দেখার দরকার নেই, আমরা এখন পড়াটা খেয়াল করি। বিসমিল্লাহির রহমানির রহিম।
দেখেন আমরা আগে জেনেছিলাম যে ইলমে সরফ শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, একটা পরিচয় পরিচিতি আমরা জেনেছিলাম। ইলমে সরফ আবিধানিক অর্থ আমরা জেনেছি, ঘোরানো, ফেরানো, রূপান্তরিত করা। এখানে দেখেন বলছে যে ইস্তেলাহাত। ইস্তেলাহাত মানে পারিভাষিক কিছু ভাষা আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। পরিভাষায় এ, কাকে কি বলা হয় সেটা এখানে বর্ণনা করবেন মুসান্নিফ আলাইহির রহমা। এটা তারিখে হলো ইস্তেলাহাত। আমার কথা খুব সুন্দরভাবে মানে শুনবেন, শ্রবণ করবেন এবং সেগুলো নকল করার চেষ্টা করবেন। হ্যাঁ, মানে অনেকের উর্দু সমস্যা আছে, সেগুলো দূর হয়ে যাবে। আর বিশেষ করে ভালো লাগলো সবাই পড়েছে তো কম বেশি, তো এর ভিতরে যাদের কমজোর ছিল না তারা একটু পরেই এসেছে বলো, এবং যারা ভালো বলতে পেরেছে একটু আগে এসেছে। তো অনেকের পড়া একটু কম বেশি দুর্বলতা ছিল, তাদের পড়া হয়ে গিয়েছে অলরেডি, আমি যেটা বুঝলাম। তো এটাই ফায়দা আর কি। তো 1 ঘন্টা ক্লাস আমরা এদিক ওদিকে চলে যাব না, সুন্দরভাবে আমরা এটা শুনতে থাকবো। আমরা পড়া দেওয়ার ক্ষেত্রেও শুনবো, পড়া নেওয়ার ক্ষেত্রেও শুনবো, অন্য কোনো সাথী ভাই পড়লে তার পড়াটাও শুনবো। সবটাই আমাদের জন্য উপকারী উপকার। জি, ইস্তেলাহাত। ইস্তেলাহাত মানে পরিভাষা। জম্মা, এখানে বলছে জম্মা পেশ কো कहते हैं। ঠিক আছে, জম্মা পেশকে বলা হয়, মানে জম্মা পেশকে জম্মা নাম দেওয়া হয়েছে। তাহলে আমরা যখন মনে করবো জাবার জের এগুলো পেশ আমরা মিজানে বলি। পড়ছি তো আমরা, হুজুর। জি এগুলো জি, মিজানে তো আমরা পড়ছি, তো আপনি পড়ে যান, সবাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ। তাহলে জম্মা পেশ কো कहते हैं, জম্মা পেশকে বলে। ঠিক আছে, ফাতাহ জবর কো, ফাতাহ জবরকে বলে। কাসরা জের কো, কাসরা জেরকে বলে। তাহলে আমি আপনাকে কখনো জিজ্ঞাসা করব আগামীতে, আগামী ক্লাসে, যে জম্মা কাকে বলে, আপনাদেরকে বলতে হবে পেশকে বলে। আমাদের মাতৃভাষাতে জিজ্ঞাসা করা হবে বেশি। জি তারপরে জি, আসি বলতে পারবো তো। কাসরা জেরকে। জি, কাসরা জেরকে। तनवीन दो जबर दो जेर दो पेश को कहते हैं। ঠিক আছে, তানবিন দো জবর দো জের দো পেশ কো, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। হরকত জবর জের পেশ কা নাম है। হরকত আমরা সকলে জানি জবর জের পেশকেই হরকত বলে, তো সেটা এখানে বললেন হরকত জবর জের पेश का नाम है। ঠিক আছে, सुकून और जज्म हरकत ना होने को कहते हैं। এটা একটু বোঝার বিষয়। তো এখানে বলছে যে সুকুন আর জজম হারকাত না होने को कहते हैं, যখন কোনো হারকাত হবে না, অর্থাৎ জবর জের পেশ, দো জবর দো জের দো পেশ, দুই জবর দুই জের দুই পেশ যখন হবে না, তখন সাকিনেই হতে হবে। সাকিনেই তখন খালি থাকবে, তাকেই সাকিন বলে। অর্থাৎ জবজের পেশ যখন থাকছে না তাকে সাকিনই বলছে, তাই কি না? জি জি, তাহলে সুকুন, सुकून और जज़म हरकत ना होने को कहते हैं। साकिन और जज़म हरकत ना হওয়া কে বোঝায়। तशदीद एक एक तरह के दो हरफ, এখানে ভুল লেখা আছে, এখানে জারফু আছে, জিম আছে না? জি জি আমাদের এখানে হরফ আছে হুজুর, বইয়ে ভুল আছে, আমাদের হার্ড জি, কপিতে ঠিক আছে। হ্যাঁ হারফু হবে এটা, তো এটা ঠিক জি। করে নেবেন কলম দিয়ে। আমাদের এখানে ঠিক আছে হুজুর, হরফ ঠিক আছে। अच्छा, যাদের ভুল আছে ঠিক করে নেবেন। तशदीद एक तरह के दो हरफों को मिलाकर पढ़ना। এখানে বলছে তাসদিদ কাকে বলে, দুটো এক, तशदीद एक तरह के दो हरफों को मिलाकर पढ़ना, মানে একটা শব্দকে দু রকম ভাবে পড়া, তাকে কি বলে, তাসদিদ বলে। যেমন আমি একটু বলি, বাব্বুন, আব্বুন। দেখেন আব্বুন, এখানে ভাঙলে বলো তিনটে শব্দ হয়ে যাচ্ছে, মানে বাটা ডবল আছে, বাটা ডবল আছে। ওই বাকে দো হরফों को मिलाकर पढ़ना, ওই বাকে আমরা কি তাসদিদ দিয়ে মিলিয়ে পড়ছি, তাই কি না? জি জি, বাব্বুন, আব্বুন, এখানে দুটো শব্দ মানে দুটো হারফ আছে, তবে তাসদিদ দেওয়ার কারণে এখানে ভাঙলে দুটো হারফ বার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে তাসদিদ এক तरह के दो हरफों को मिलाकर पढ़ना। তাসদিদ একই রকম
দুটো অক্ষরকে মিলিয়ে পড়া। जैसे गद्द, गद्द का दद, ঠিক আছে, ওই গদ্দ মানে একটা দেখেন গ দদ জবর গদ, দদ জবর দ, গদ্দ, এখানে তাসদিদ লাগিয়ে দেন, দুটো দদ বার হয়ে যাচ্ছে। তো এখানে এক এক তারাকে দো হরফ কো মানে একটা শব্দকে দুটো ভাবে মিলিয়ে আমরা পড়ছি, ঠিক আছে। গদ্দা কা দদ। আগে চলি। মজমুম ও হরফে হে, মজমুম ওই হরফকে বলে জিস पर পেশ हो। এক তো হলো জম্মা, ওই পেশকে জম্মা বলে। এবার মজমুম কাকে বলবো? যে হরফের উপরে পেশ থাকবে তাকে মজমুম বলা হবে, আর শুধুমাত্র পেশকে জম্মা বলা হবে। কিন্তু কোন হরফের উপরে যখন পেশ থাকবে তখন তাকে মজমুম বলা হবে, ঠিক আছে। মুফতু ও জি হরফে হে জিস पर জবর हो, মুফতু ওই হরফকে বলা হবে যার উপরে জবর থাকবে। যখন কোনো হরফের উপরে জবর থাকবে তখন আমরা তাকে মুফতু বলবো। শুধুমাত্র জবরকে কি বলবো সারাফাত ভাই? হরকত। না, ফাতা জবরকে বলবো। শুধু জবরই বলবো, জবরওয়ালা জবরকে হরফকে ফাতা বলবো, মাফতু ফাতা বলবো বা মুক্তু বলবো। ফাতা 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 বলবো। ফাতা বলবো, ঠিক আছে। মুফতু ও পাতা হরফ বলবো है না, जिस শুধু पर, জবরকে পাতা বলবো। जी, মুফতু ও হরফ है जिस पर জবর हो। মুফতু ওই তাকে বলবো যে হরফের উপরে জবর থাকবে। মকসুর জের ওয়ালে হরফ को कहते हैं, যে শব্দের নিচে, যে অক্ষরের নিচে জেদ থাকবে তাকে আমরা মকসুর বলবো। যেমন র জের রি, এটা হচ্ছে মকসুর। মুতাহাররিক, চলে আসে এখানে। মুতাহাররিক হারকাত ওয়ালা হরফ, মুতাহাররিক হারকাত ওয়ালা হরফ মানে কোনো শব্দতে সেখানে জবর জের পেশ আছে তাকে আমরা মুতাহাররিক হারকাত ওয়ালা হরফ মানে তাকে মুতাহারিক বলবো। অর্থাৎ সেখানে জবর জের পেশ কোনো একটা আছে, ওই জন্য তাকে আমরা মুতাহারিক বলবো। সাকিন ও হরফ হে जिस पर हरकत ना हो, সাকিন ওই হরফ যেখানে কোনো হারকাত আসবে না, অর্থাৎ জবর জের পেশ, দো জবর দো জের দো পেশ আসবে না। মুশাদ্দাদ ও হে जिस पर तशदीद हो, মুশাদ্দাদ শব্দ ওই তাসদিদওয়ালা হরফকে অক্ষরকে বলে, বলে। হ্যাঁ, তাসদীদ যুক্ত অক্ষরকে মুশাদ্দাদ বলে, ঠিক। জাযাকাল্লাহ। সমস্যা নেই তো, পড়া আগে নিয়ে যাচ্ছি। নিজান হুজুর সমস্যা নেই, হরফে ইল্লাত তাড়াতাড়ি বাড়ান, আগে বাড়ান। हरफ इल्लत, हरफ इल्लत तीन है, अलिफ वाव या, আমরা সকলে জানি হরফে ইল্লাত তিনটি, ওয়াও আলিফ ইয়া। মজমুআ, মজমু উনকা ওয়াবি হে, অর্থাৎ যার সমষ্টি, যার সমষ্টি ওয়াবি। যেরকম কফ তা বা জিম দাল আমরা কি বলি? কুতুবুজাদ্দিন বলি যার সমষ্টি, তো তেমন অবি, হরফে ইল্লাতের সমষ্টি অবি, ঠিক আছে। তারপরে সহি সিগা, সিগা लफ्ज को इसिम नाम, एक मिनट, আপনাকে ফোন দিয়েছে হুজুর। हाँ ठीक है समस्या नहीं। ओ সিগা, সিগা লফজ কো ইসিম নাম কো একসাথে দুটো দিয়ে দিচ্ছে হুজুর আর কি, ওখানে এ দেয়নি। हाँ इसको, আচ্ছা এখানে মানে আসলে আমি ভাবছি, ড্যাশ দেয় নাই আর কি, ওখানে দাঁড়াবার একটা জায়গা দেয় নাই আর কি। একদম একদম, জি। সিগা लफ्ज को, सिगा शब्दों के, लफ्ज को, हाँ इसिम नाम को, इसिम नाम के, फेल काम को, फेल काज के বলা হয়, ঠিক আছে। সিগা লাভস অর্থাৎ শব্দকে, ইসিম নাম কো, ইসিম নামকে, ফেল কাম কো অর্থাৎ সে খেয়েছে, এই খেয়েছে এটা হচ্ছে কাজ। ফেল। হ্যাঁ এটা ফেল হবে কিন্তু এটা কাজ, হ্যাঁ ফেল কাম কো कहते हैं। তো কোন একটা নাম, সারাফাত ভাই, এটা হচ্ছে ইসিম, এটা নাম। সিগা লফজ রজুলুন কো, ইসিম, জরাবা কুরসি এটা একটা ইসিম। সিগা, তো এটা শব্দকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, জি। জামানা ওয়াক্ত কা নাম হে, জামানা সময়ের নাম, আর ওয়াক্ত তিন হে, আর সময় তিনটি। মাজি গুজরা হুয়া, মাজি কাকে বলে? যেটা অতীতে চলে গিয়েছে, ঘটে যাওয়া কাজকে।
হাল মৌজুদা, হাল যেটা বর্তমানে ঘটছে বা চলছে। ঘটবে, হ্যাঁ ঘটছে ঘটছে বা চলছে, হ্যাঁ তাকে মৌজুদা, মৌজুদ মানে এই আমি খাচ্ছি, এটা হাল। মুস্তাকবিল আনে ওয়ালে, আনে ওয়ালা ভবিষ্যতে যেটা আসবে, মানে সে আসবে, যে ভবিষ্যৎ, তাকে মুস্তাকবিল। আমি বলছি না, যেহেতু আপনাদের সব মোটামুটি মিজাম মুনসাই পড়া আছে। ফেলে মাজি, ফেলে মাজি কাকে বলে সেটা বলছে। ইস ফেল কো कहते हैं, এই ফেলকে বলে जो गुजरा हुआ, বা ওই ফেলকে বলতে পারে না, উস ফেল কো कहते हैं, এখানে ইস আর হবে না, উস হবে। फेल माजी उस फेल को कहते हैं, ওই ফেলকে বলে जो गुजरा हुआ जमाना बताए, যে ঘটে যাওয়া বা অতীতে কোনো কাজ হয়ে যাওয়াকে বোঝায়। जैसे দরাবা, যেমন দরাবা, উসে এক মর্দ নে মারা, সে একজন মানুষ মেরেছে। গুজরা হুয়া জামানা মে, অর্থাৎ অতীতে কোনো মানুষ মেরেছে, ওই জন্য আমরা জরাবা বলছি। এটা ফেরে মাজি। মাজি কা আখির हमेशा मुफ्तू होता है, মাজির শেষে সবসময় মুফতু মানে কি ভাই? জবর হবে, জবর। জবর হবে। হ্যাঁ, সবসময় জবর হবে। দরাবা, দরাবা, দরবু, এইভাবে, ঠিক আছে, দরাবা। তারপরে দেখেন ফেলে মুজারে, उस फेल को कहते हैं, अच्छा फेले मुजारे उस फेल को कहते हैं जो जमाना मौजूदा या आइंदा बताए, বর্তমান জামানা এবং ভবিষ্যৎ জামানাকে বোঝাবে, তাকে ফেলে মুজারে বলে। जैसे ইয়াজরিবু, ও মারতা হে মারেগা, সে মারছে, সে মারছে বা মারবে, ঠিক আছে। এখানে একটু বেশি করে বলে দিল পরিষ্কার করে, এক মর্দ নে জামানা মৌজুদা, মানে একজন পুরুষ সে মারছে বা মারবে, মানে ফেরে মোজারেতে দুটো অবস্থা বোঝায়, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ, ঠিক আছে। ওই জন্য এটা পরিষ্কার করে আইন্দা বলে দিল মানে যে হচ্ছে, একজন পুরুষ আইন্দা মানে মারছে বা ভবিষ্যৎ মারবে। আর কি। জি জি জি। আখির মজমুম হতা है, মুজারের শেষে জম্মা তবে অর্থাৎ পেশ পেশ হবে। হবে। ইয়া জরিবু, ইয়া নসুরু, ইয়া কতুলু, সব পেশ। দেখেন তো মজমুম কাকে ইয়াকতুবু, বলা হয় আমরা পড়ে এসেছি, হ্যাঁ মজমুম ইয়াফরাহু। ব্রেনে খেলাতে হবে, হ্যাঁ, তো পেশকে মজমুম বলা হয়। जी आगे, अमर उस फेल को कहते हैं जिसमें किसी काम का हुक्म दिया जाए, जैसे इजरिब, तुमार। আমর ওই ফেলকে বলে যার মধ্যে কোনো কাজের হুকুম দেওয়া হয়, যেমন ইজরিব, তুমি মারো, হুকুম দেওয়া হচ্ছে, ভাই শরাফাত, ডাক্তার সাহেব আপনি মারেন আব্দুল্লাহ ভাইকে, তো ইজরিব ওই যে দূরে আছে তো মারো, আব্দুল্লাহ। কি হবে? আসবে কোন? জি, এটা উদাহরণ বা তসবিহ দেওয়া হচ্ছে। জি, মারতে না বললেও আমি মারলে মারতে হবে পারবো না। হুজুর, বুঝ नहीं, করে দিতে ডাক্তার সাহেবকে। अच्छा माशाल्लाह। नहीं उस फेल को कहते हैं जिसमें किसी काम से रोका जाए, नहीं ওই ক্রিয়াকে বলে, ওই ফেলকে বলে যার মধ্যে, যাকে কোনো কাজ থেকে বিরত রাখা বাধা হুকুম দেওয়া দেওয়া হয়, হবে, নিষেধ করা হয়। জি বাধা প্রদান করা হবে। যেমন জৈসে লা তাজরিব, তুমাত মার, মানে কোনো নির্দেশ দেওয়া হবে তুমি কোনো ওই কাজটা করো না, মানে এক কথায় আমরের বিপরীত, হুকুমের বিপরীত, এটা নেই, নিষেধ, ঠিক আছে, নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা। জি, তু মত মার, আপনি মারেন না, তুমি মেরো না, হুম, তুই মারিস না, এইভাবে হুম। তিনটে ভাষা। এই মারবি তো না। এই পর্যন্ত থাক। জি জি। ইসবাত নাফি বিধান হুজুর। তো এটা এই পর্যন্ত থাক, ঠিক আছে। অনেকের না একটু হুজুর, কঠিন হয়ে ইসবাত যেতে পারে, নাফিটা, অনেকে কিছু বলছে না। ইসবাত নাফিটা দিতেন ফাইল থেকে আগামী সপ্তাহে দিয়েন, ইসবাত নাফিটা দিতেন। সকলে সহমত? যে সমস্যা নেই, ভাইরা দিতেন। আমি সালামাত তো ভাই তো একাই আমার জন্য বলছে। ঠিক আছে, কিন্তু আরো কি হ্যাঁ আকমাল ভাই, হ্যাঁ, ডাক্তার ভাই আর দিতেন, হোসেন ভাই, আর এক দুই লাইন। থাকতে পারে এই পর্যন্ত। এই বেটা দুই লাইন জি দিলে দেন কইছো দেন দেন, আর একটু দিয়ে দেন। অলস ব্যক্তি। ঠিক আছে, ইসবাত নাফিটা শুনে নেন। जी, इस्बात मुस्बत फेल के होने को कहते हैं। इस्बात माने হ্যাঁ সূচক,
ঠিক আছে। फेल को होने को कहते हैं, जैसे जराबा उसने मारा, यजरिबु मारता है। অর্থাৎ হ্যাঁ সূচক, একটা না সূচক, একটা হ্যাঁ সূচক। এই তুমি খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি, এটা ইসবাত বলা হয়। তো ইসবাত, মুসবাত, ইসবাত যাকে বলা হয়, মুসবাত তাকে বলা হয়। ঠিক আছে। ফেল কে হোনে কো कहते हैं, ফেলের হওয়া বোঝায়, হয়েছে, সঠিক বোঝায়, হয়েছে, ফেল কাজটা হয়েছে। যেমন জরাবা উসনে মারা, ইয়াজরিবু ও মারে, ও মারে হে মানে সে মারছে, মারবে। তো এটা হচ্ছে হ্যাঁ সূচক। नाफी, नाफी मनफी, ना सूचक। फेल के ना होने को कहते हैं, फेलेर কাজকে না হওয়া বোঝায়। ঠিক আছে। जैसे মা জরাবা उसने नहीं मारा, না সূচক, সে মারেনি। এখানে না সূচক বাক্য পতিত হচ্ছে। লা ইয়াজরিবু ও नहीं मारे, मारे है, नहीं मारेगा, नहीं मार रहे हैं, সে মারছে না, नहीं मारता है। সে মারবে না। জি, তাহলে হ্যাঁ সূচক, না সূচক। ঠিক আছে, এই পর্যন্ত ইনশাআল্লাহ থাকছে। কাম করনে वाले को कहते हैं, আগে হুজুর, সকলে মোতালা করে আসবেন। জি, এই বইটা কি শেষ হবে? এই যেভাবে পড়া দিচ্ছে, এই যে আধা পৃষ্ঠা মাথা পৃষ্ঠা করে পড়া, শেষ হবে তো? সারাফাত ভাই বলছেন? জি সারাফাত ভাই তো? আচ্ছা। আরে হ্যাঁ, সারাফাত সারাফত ভাই ভাই আপনি বলছি। টেনশন নিচ্ছেন কেন? হ্যাঁ, আপনি টেনশন নিচ্ছেন কেন? এই কথা আপনাদের সঙ্গে বলা হ্যাঁ, ঠিক হবে হুজুর। কি জানি না। হুজুর আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বড় হুজুর হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেব, যে যেহেতু শুরুতে একটু প্রত্যেকের কম কম দিতে হবে, আমরা শাসনের পরে কেতাব বেশি করে টানবো, যাতে করে আমাদের ছাত্রদের পড়া বুঝতে এবং পড়া দিতে সুবিধা হয়। ওই জন্য চাপ নেওয়ার দরকার নেই। ইনশাল্লাহ আমার নেশাব, আমার যেটা সিলেবাস, ইনশাল্লাহ অনেক আগে পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু আমি নতুন না, আমার একটা জজবা বেশি আছে, ঠিক কি না? জি হুজুর। হুজুর, আরেকটা জি বিষয় হচ্ছে, জি ছাত্রদেরকে কিন্তু বুঝাইয়া পড়া একটু বেশি করে নেওয়ার জন্য উৎসাহ করাতে হবে, না হলে ওই যে লাস্টে মিজানে কিন্তু মুন সাহেবরা আমরা পড়তে পারি নাই। মুন সাহেব হয় নাই, হ্যাঁ, শুধু ফেলে মোস্তাক পর্যন্ত পড়ছি। অনেক কেতাবই আচ্ছা, শেষ হতে পারি নাই। এই জন্য একটু চাপ চুপ ইনশাল্লাহ। দিয়ে পড়া জি, করাতে হবে। আমি কি বলছি, হ্যাঁ সারাফাত ভাই, সব ইনশাল্লাহ আপনারা সাথ দিলে, আপনারা আমাকে সহযোগিতা করলে, এক কথায় পড়াগুলো আমি যেভাবে দেব, করে আসতে পারলে, কাজগুলো করে আসতে পারলে, সব আপনাদের ইনশাল্লাহ এবছর পাকা, ইনশাল্লাহ। এই ইনশাআল্লাহ। জানুয়ারি ঠিক মাস আছে। যদি ছাড় দেন, ফেব্রুয়ারি থেকে একেবারে জবাই জি করবেন। জি। জানুয়ারি মাসটা ছাড় দেন, ফেব্রুয়ারি মাস থেকে জবাই করবেন। চাকু না থাকলে হুজুর আমি বিকাশ করে দেবো। জি জি, ইনশাল্লাহ। না ঠিক আছে, মাসাল্লাহ, এরকম জোশ থাকা ভালো। তবে সমস্যা নেই, আরো অনেক ভাইরা আছে, তাদের দিকে একটু লক্ষ্য করতে হবে। তবে ইনশাল্লাহ এমনটি হবে না যে সিলেবাস, যেহেতু এইটাই আপনাদের সলভ তো এবছরে নাকি, কেউ কিছু বলছে না, সব তো এবছরে শেষ, জি 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 জি। জি না আগামী বছরে? এরপর আর থাকবে না তো? তাহলে ইনশাল্লাহ সলভ ইনশাল্লাহ পাকা হয়ে যাবে। তবে আমার কথার উপরে আমল ইনশাআল্লাহ। করতে হবে, সে কাজগুলো করে আসতে হবে, শর্ত এটাই। ঠিক আছে। জি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ করবো, অবশ্যই করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ সবাই ভাই। করবে আলহামদুলিল্লাহ, সবাই ভদ্র রাখি ইনশাল্লাহ। হইলো। জি, জাযাকুমুল্লাহ খায়ের। আচ্ছা, নেক্সট যে ভাই আমরা ইলমুস সরফ পড়তে পারিনি, তারিখুল ইসলাম শুরু করি ইনশাল্লাহ। মনির ভাই তারিকুল ইসলাম পড়েন। মনির ভাই মনির ভাই, কোথায় বাড়ি? সাহাদত ভাই, মনির ভাই কোথায় বাড়ি? কি জানি। মনির ভাই পড়েন ভাই, আমি আছি তো, বলে দেবো, সমস্যা মনির নেই, সাহস করে আসি। মনির ভাই মানে গেছে গা নাই। আচ্ছা, অন্য কারোর নাম বলেন। আছে না মনির ভাই? হ্যাঁ মনির ভাই আছে। মনির মনির ভাই। ভাই বেলাল আছে। ভাই আছে। মনির ভাই আছে। আর শাহাদাত ভাই, শাহাদাত ভাই কই? জি ভাই। জি, সাথে সাথে পড়েন ভাই। আপনি পড়েন না? ফন্নে তারিখ, বিসমিল্লাহির রহমানির তারিখ পড়েন। জি, বিসমিল্লাহির বিসমিল্লাহ করেন। রহমানির রহিম। মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ফন বারাকাল্লাহ। তারিখ, ইতিহাস বিষয়ে सवाल, प्रश्न। यह किताब यह किताब जो तुम पढ़े हो किस फन में है? किस फन में है? ये किताब किस फन में है?
এই কিতাব যা তুমি পড়ছো তা কোন বিষয় সম্পর্কে? জবাব, একদম फन तारीख में इतिहास জি संपर्के। सवाल মাশাআল্লাহ सवाल तारीख किसको कहते हैं? इतिहास कहा के बोले? জি जवाब, तारीख उस इल्म का नाम है, इतिहास वही इल्मेर नाम जो गुजारे जमाना जो गुजारे जो जो गुजरे 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 हुए जो गुजरे जो हुए और मौजूद मौजूद वालों वो ना मौजूद मौजूद वालों को मौजूद लोगों के अच्छा हाँ मौजूद लोगों के स्क्रीन पे देखा जाता है हालत बताए। स्क्रीन पे देखा जाता है मौजूद लोगों के हालत बताए ইতিহাস ওই ইলমের নাম যা অতীতে অতিবাহিত অতীতকালের আহ, হুম কোনো কাজের ধীরতা ঘটে যাওয়া ঘটে যাওয়া আহ, কোনো লোকের নাকি কোনো ব্যক্তির তারিখ ঘটে যাওয়া জি জি কোনো ব্যক্তির অতীতের কোনো কাহিনীকে বলে। কাহিনী এবং যা तारीख इस इल्म का नाम है तारीख जी जो गुजरे हुए और मौजूदा लोगों के हालत बताए ঘটে যাওয়া এবং বর্তমানে ঘটছে সে সমস্ত লোকের অবস্থা বর্ণনা করে ঠিক আছে অবস্থা বর্ণনা করে জি। মানুষের বর্ণনা सवाल হুম सवाल इल्म तारीख किसके लिए मुफीद है? इल्म तारीख किसके लिए मुफीद है? ইতিহাস ইতিহাস ইলম কাদের জন্য উপকারী? জি जवाब, हर हर समझदार के लिए সকল ধরনের বুঝবান ব্যক্তিদের জন্য উপকারী। জি জি শুভ বুদ্ধিমান ব্যক্তির জন্য শুভবুদ্ধিমান ব্যক্তিদের জন্য। জি আর কোন ভাই পড়ি নিম্ন সরফ সেই ভাই পড়ি মনির ভাই পড়েন, মনির ভাই। মনির ভাই মনির ভাই না, আছে মনির ভাই ঘুমাতে গেছে কে? এই আরেকটা মহসিন ভাই দেখছি বড় মানে এমবিএ। হুসাইন ভাই তো পড়েছে, মহসিন ভাই মনে হয় পড়েছে, আব্দুল্লাহ ভাই পড়েছে, রাজেন্দ্র ভাই পড়েছে। ওই যে 10টা বাজে আপনি পড়া দিতেন, সমস্যা নেই। ঠিক আছে আমি একটু পড়ে নেই হুজুর। না, ফার্সি ম্যান পড়বেন, পড়েন ফার্সি ম্যান। আচ্ছা আচ্ছা बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सवाल, जी ये किताब जो तुम पढ़े हो पढ़े अर्थात पढ़े हो पढ़ते से पढ़े हो किस सराफत भाई पढ़ने में है যে सराफत भाई तो যে সারাবাত ভাই এই বলছি কিতাব সরি ডাক্তার ভাই হুম আপনার নাম রাশিদুল হাসান। রাশিদুল হাসান ভাইকে বলছি রাশিদুল হাসান ভাই দেখেন আপনি যখন পড়বেন আমি টুকবো সেটা ক্যাপচার করবেন আমি একটু আগে বলেছি যে পড়ে হে পড়ে না পড়ে বাংলার মতো বললে হবে না এটা আমাদের শুদ্ধ করতে হবে এতে আমরা খুব কমজোর আছি দুর্বল আছি তো প্রিয় রাশিদুল ভাই জি আপনি জি বলবেন এক হুজুর, কিতাব এটা जो तुम এটা पढ़े हो আ- আস্তে আস্তে এটা হয়ে যাবে। इंशाल्लाह বলেন अच्छा, तो सवाल, ये किताब जो तुम पढ़े हो किस पढ़े हो में पढ़े हो जी किस पढ़ने में है जी অর্থাৎ এই কিতাব যা তোমরা মানে পড়তেছো তা কোন বিষয়ের উপর লিপিবদ্ধ? জি বা জবাব, অধ্যয়ন করছো অধ্যয়ন ঠিক আছে মাশাআল্লাহ ঠিক ঠিক জি জবাব, পড়নে তারিখ में অর্থাৎ ইতিহাস বিষয়ের উপরে। জি सवाल सवाल तारीख किसको कहते हैं অর্থাৎ ইতিহাস কাকে বলে? जी জবাব, माशाल्लाह जवाब, तुम तारीख इस एलेम का नाम है
नाम है जो जो মোবাইলে गुजरे পড়তে যায় हुए এই না মোবাইলে পড়তে যায় পিডিএফটা আউট হয়ে গেছে হুজুর আপনি পড়া দিয়ে जो দেন गुजरे हुए আমার আচ্ছা 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 সমস্যা নেই বার করেন তাহলে হ্যাঁ এরকম হয়ে যায় মানে जो गुजरे हुए জি পাইছি যে গুজরা হয়ে আওর আওর गुजरा ना गुजरा ना गुजरे 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 हुए और मौजूद मौजूद लोगों मौजूदा के मौजूदा हम्म मौजूदा मौजूदा लोगों के हालत 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 पे ही बताए हालात हालत हालात बताए बताए हालत जी हालत बताए जी আচ্ছা ইতিহাস তো ওই বলছে যে জ্ঞানের নাম ইতিহাস ওই ওই এলেমের নাম যাহা দ্বারাই অতীত বর্তমান মানুষের অবস্থা জানা যায় একদম একদম মাশাআল্লাহ সওয়াল তারপরে किस তারপরে इल्म বলছে किस সওয়াল इल्म इल्म तारीख আহ, কোথায় গেল আচ্ছা গেল তারপরে বলতেছে সওয়াল এলেম এলেম তারিখ किसके लिए मुफीद मुफीद है অর্থাৎ বলছে जी ইতিহাস আহ, এলেম ইতিহাস এলেম কাদের কাদের জন্য মুফিদ হয় उपकारी কাদের জন্য জন্য উপকারী উপকারী কাদের জন্য উপকারী তারপরে বলতেছে যে জি আহ, হার হার এটা কি হার समझदार समझ के के लिए लिए हार समझदार के लिए समझ বলছে হার नहीं समझ समझदार के समझ लिए हर समझ समझदार समझदार हार समझदार के लिए समझदार के लिए প্রত্যেক তো শুভবুদ্ধিমান বলতেছে ব্যক্তির জন্য হ্যাঁ শুভবোধবান মানুষের জন্য অর্থাৎ ব্যক্তিদের জন্য মাশাআল্লাহ हुजूर দেখেন বিসমিল্লাহ ডাক্তার রহমানির রহিম সাহেব জি উর্দু পড়ে ফার্সি ভাষায় আর আরবি পড়ে মারাঠি ভাষায় তেলেগু ভাষায় মাশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ আমরা সকলে মেহনত করব ঠিক হবে আর বিসমিল্লাহির রহমানির রহিম দেখি সকলে তারপরে দেখি সওয়াল প্রশ্ন तारीख का मकसद और फायदा क्या है তারিখের উদ্দেশ্য और ফায়দা কি উপকার কি जवाब उत्तरे बोलছে प्रति उत्तरे बोलছেন मुसन्निफ अलैहि रहमा जो हालत मौजूदा ज़माना में पेश आ रहे हैं उनको गुजरे हुए ज़माना की हालातों से मिलाकर नतीजा निकालना और उस पर अमल करना এবার আসি আমরা যে অবস্থা বর্তমান जो हालात मौजूदा ज़माना में पेश आ रहे हैं যে অবস্থা বর্তমান জামানায় আমাদের সামনে আসছে उनको गुजरे ज़माना की हालातों से मिलाकर সেটা অতীতে ঘটে যাওয়া কালের সঙ্গে মিলিয়ে নতিজা নিকালনা একটা নতিজা আমাদেরকে বার করতে হবে আর উস পর আমল নতিজা আর মানে তার উপরে ফলাফল আমাদের আমল করতে হবে ফলাফল এবারে এখানে বোঝার বিষয় হলো মৌজুদা জামানায় আমাদের যে অবস্থা আমরা যে অবস্থার সম্মুখীন হচ্ছি বিভিন্ন আমরা দেখতে পাচ্ছেন মুসলমান কিভাবে নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত তো আমাদের যে অবস্থা আমাদের সামনে আসছে তো সেটাকে মানে অতীতে আমাদের আকাবির আমাদের আসলাফ আমাদের তাবে তাবেঈন খোলাফায়ে রাশিদিন এক কথা পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত চলে যেতে হবে আম্বিয়া কেরাম পর্যন্ত চলে যেতে হবে তারা কি অবস্থায় দিনের দাওয়াত পৌঁছেছেন কিভাবে তারা দিন কাটিয়েছেন কিভাবে ইসলামকে আমাদের কাছে পৌঁছেছেন তাদের সামনে অবস্থা এসেছিল তারা মোকাবেলা করেছেন তো সেটাই বলছে এখানে যে বর্তমান জামানায় আমাদের যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলো পিছন আমাদের সেই অবস্থার সঙ্গে মিলিয়ে একটা আমাদের নতিজা বের করতে হবে একটা পদ্ধতি বার করতে হবে এবং তার উপরে আমল করতে হবে অর্থাৎ আমাদের মন ভাঙলে চলবে না। হ্যাঁ তার উপরে আমাদেরকে আমাদের আকাবির আমাদের বুজুর্গানে দিন আমাদের আম্বিয়া কেরাম আমাদের
নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অবস্থাগুলোর কথা আমাদের খেয়াল করে তার উপরে বর্তমানের সঙ্গে মিলিয়ে আমল করতে হবে। আমাদের মন ভাঙলে চলবে না। হালাত আমাদের আসবে, অবস্থা আমাদের আসবে, তার মোকাবেলা করতে হবে। সওয়াল, इसकी मिसाल पेश करो। এর ব্যাপারটা কি, এটা মিসাল দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছে। এর উদাহরণ এখানে বর্ণনা করতে বলছে। জবাব, এবার মিসাল উদাহরণ দিচ্ছে। मसलन किसी जमाना में रइयत बादशाह के मुखालिफ है। বলছে এখানে কোনো জামানাতে রাইয়াত বাদশাকে মুখালিফ थे, অর্থাৎ গোলাম বাদশাহ খেলাফ ছিল, মুখালিফ ছিল, বিরুদ্ধে ছিল। और फर्ज करो कि मुखालिफात की वजह ये है, আর এটা ভেবে নাও তোমরা যে মুখালিফাত কি ওজা, বিরোধী হওয়ার কারণ এটা ছিল कि बादशाह जुल्म करता है, कि बादशाह जुल्म करतो, निर्यातित माने निर्यातन दित। तो ये देखना कि जब कभी बादशाह ने जुल्म किया तो रइयत ने किस तरह मुकाबला किया और फिर नतीजा क्या हुआ। তো এখানে বলছে সাধারণ জিনিস যে যখন কোনো বাদশাহ জুলুম করবে তো গোলামরা তার সঙ্গে কি করবে, মোকাবেলা করবে। মোকাবেলা করেছে, এটাই হয়েছে। আপনারা সকলেই জানেন কিভাবে যুদ্ধ সংগঠিত হয়েছে, বাদশাহ কিভাবে জুলুম করেছে, তখন তার গোলামরা একতাবদ্ধভাবে কিভাবে তাদের সঙ্গে লড়াই করেছে। আর ফির নতিজা কিয়া হওয়া। তারপরে হুজুর ওই যে ইন্ডিয়ার ভাবি আমাদের দেশের খালা থাকতে আমাদের বাংলাদেশের যে আচ্ছা ক্ষতি করেছে এইগুলো আর কি। আচ্ছা, সারাবাদ ভাই, ও কথা আমরা এখানে বলবো না, যেহেতু আমি একটা ভিন্ন দেশ থেকে ক্লাস করাচ্ছি। তো আমি এটাও আগে বলার দরকার ছিল আমার। তো এটা আমার বলিয়েন না, ক্ষেত্রে এখানে এগুলা নেটের মধ্যে ছাড়া হবে। আপনারা এগুলা একদম এখানে, এটা অনলাইন তো। একদম একটা কথা, আমরা নিশ্চয়ই এটা শিক্ষা গ্রহণ করে এসেছি, তো আমরা ইনশাল্লাহ সকল দেশের সম্মান শ্রদ্ধা আমাদের আছে, তো আমরা ওসব নিয়ে কথা তুলবো না। যেহেতু আমাকে কিছুদিন আগে কোনো একজন ভাই একটু ভয়ও দেখিয়ে দিয়েছিলেন যে আপনি এইভাবে করছেন, এটা যে ঠিকঠাক আছে কিনা, আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি আবার এগিয়ে নিয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা ওসব নিয়ে কথা বলবো না, যেহেতু নেট সবকিছু তাদের দখলে আছি। তো जुल्म किया तो रइयत किस तरह मुकाबला किया और फिर नतीजा क्या हुआ। তো গোলাম নিশ্চয়ই যখন জুলুম করছে বাদশা, তারা জুলুম বরদাস্ত করেছে, নিজেরা সহ্য করেছে, তারপরে একতাবদ্ধভাবে লড়াই করেছে। तारपरे आसी सवाल, इस गौर से बादशाह और रइयत को क्या फायदा पहुंचेगा। এখানে প্রশ্নই বলছে যে ইস গৌর সে, এইভাবে বাদশাহ রাইয়াত को क्या फायदा पहुंचेगा, বাদশাহ এবং গোলামের ভিতরে কি উপকার পাওয়া যাবে। जवाब बोलছে बादशाह को ये फायदा होगा कि वो समझ जाएगा कि जुल्म का नतीजा क्या होता है। তখন কি বলছে, বাদশা তখন বুঝে যাবে যে আমি যে জুলুম করেছি, নির্যাতন করেছি, তো আমার পরিণাম কি হবে সেটা তখন বুঝে যাবে। যখন গোলামরা বাদশার জন্য বিপরীতে চলে আসবে এবং লড়াই করবে, তখন তার বাদশা হাত থাকবে না, এটাই স্বাভাবিক। সে বুঝে, তখন অটোমেটিক সে তাকে তার বুঝতে হবে, ও বুঝে আসবে বাদশার। अगर नतीजा बादशाहत की तबाही है, अगर এই কারণে বাদশাহত শেষ হয়ে যায়, खत्म হয়ে যায়, तो ये जुल्म छोड़कर रइयत को खुश करने की कोशिश करेगा। তো এই জুলুম ছেড়ে দিয়ে, নির্যাতন ছেড়ে দিয়ে গোলামদেরকে খুশ করার জন্য চেষ্টা করবে। और रइयत को ये फायदा होगा, গোলামদের এই ফায়দা হবে, চাকরদের এই ফায়দা হবে कि वो पिछले हालात से अपने लिए जंग का रास्ता मालूम कर लेगी। অর্থাৎ পিছনের যে অবস্থা তাদের সঙ্গে ঘটেছে, তারা মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। মুসিবত पर सबर करेगी, প্রথমে তো তারা নিজেরা সবর করবে, ও সাবিতে কদম रहेगी, এবং তারা মজবুত থাকবে। তো उसके लिए कामयाबी की कुंजी होगी। তো এটা ওদের জন্য, চাকরদের জন্য বা গোলামদের জন্য এটা সফলতার চাবি হবে। সফলতা হবে।
সফলতার চাবি, কুঞ্জি মানে চাবি চাবি। হবে, জি, চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জি, জান্নাত কি চাবি হে। বুঝতে জান্নাতে যাওয়ার জন্য কি চাবি? নামাজটা আমাদের চাবি। তো সেরকম একটা তাসবিহ উদাহরণ দিলাম। খোলাসা, খোলাসা আমি শেষ করব। আল ওযু হুল মিফতাহ, নাকি মিফতাহুল ওযু, জি, তাহারাত মিফতাহুল ওযু। আসসালাতু আসলে মিফতাহুল জান্নাহ। আসলে আসলে তো মিফতাহুল আসসালাতু জান্নাত ওযু, আর এখানে হচ্ছে ওযু, যা- হ্যাঁ হ্যাঁ ওযু হ্যাঁ, ওটা খোলাসা, হ্যাঁ। নামাজুল মিফতাহ। জি 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 জি, माशाल्लाह। खुलासा, সংক্ষিপ্ত। ये किताब फन तारीख में है। ये किताब ইতিহাসের বিষয়বস্তু আর जो फन गुजरे हुए और मौजूदा लोगों के हालात बताए और আর যে বিষয় অতীতে ঘটে যাওয়া এবং বর্তমানে ঘটিত লোকের অবস্থা বর্ণনা করে, उसको फन तारीख कहते हैं। তাকে इतिहासेर বিষয়বস্তু বলা হয়। और उसका फ़ायदा यह है कि गुजरे हुए हालात से मौजूदा हालात मिलाकर सबक हासिल किया जाए। তো তার উপকার এই হবে যে ঘটে ঘটে যাওয়া অবস্থার সঙ্গে, ঘটে যাওয়া মানুষের অবস্থার সঙ্গে বর্তমানে যে আমাদের সঙ্গে ঘটছে, আহ, সেটাকে মিলিয়ে একটা জ্ঞান বা শিক্ষা আমাদের অর্জন করতে হবে এবং তার উপরে আমল করতে হবে। ঠিক আছে, হাসিল কিয়া যায়। জি, আর থাকছে ইনশাল্লাহ। ঠিক আছে। এই পর্যন্তই। জি জি জি। আচ্ছা, ঠিক আছে, আপনারা ঠিক সকলে আছে। যারা ছাত্র ভাইরা আছি সকলে আমরা আসি। আমি মাস্তরত বোনেদের কাছে আসবো একটু পরে, 2-4 মিনিট। আপনারা সকলে চলে, আর কোনো প্রশ্ন আছে? টাইম যেহেতু অনেক হয়ে গিয়েছে, 44 হয়ে অটোমেটিক 1 ঘন্টা পার হ্যাঁ, হয়ে গিয়েছে। নো সমস্যা নেই, সাওয়াল, নো আর একটু সাওয়াল। সময় যাবে। জি, বলছি হুজুর, হুজুর আপনি কোন দেশ থেকে বলছেন? মানে আপনার বাড়িটা কোথায় সেটা জানতে চাচ্ছিলাম একটু। আচ্ছা, আমার বাড়িটা বসিরহাট, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। বসিরহাট কোন জায়গাটায়? আপনি কোথা থেকে বলছেন? আমিও ইন্ডিয়া ইন্ডিয়া থেকে বলছি। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে দক্ষিণে। দক্ষিণ একটা কোথায়? নাম বলে দেন পরিষ্কার হবে, আমার বাড়ি অমুক জায়গায়। জয়নগরে। কুলতলি? জয়নগর থানা। থানা আলাদা দুটো জয়- আছে, একটা হচ্ছে কুলতলি, একটা হচ্ছে জয়নগর। দক্ষিণ আচ্ছা, 24 আর কি। আপনি কি ওমর ফারুক? জি, ওমর ফারুক নাকি? না না, অন্য কেউ বলছি। আচ্ছা আচ্ছা, এই রাজুর ক্লাসের ছাত্র রহমান তো? বলে, রাজুর রহমান। জি জি, এই ক্লাসের ছাত্র। তো আমার বসিরহাট মালঞ্চ বাড়ি। ঠিক আছে। মালঞ্চ? জি জি। মালঞ্চতে আমি পড়াশোনা করেছি। আচ্ছা আচ্ছা, তো ইনশাল্লাহ ঠিক আছে, ওটাও পরে হবে যেহেতু এটা ক্লাস। ইনশাল্লাহ ঠিক আছে। জি তো ঠিক আছে, ঠিক আছে, পরে আমার কথা হবে প্রিয় তাহলে। ছাত্র ভাইরা, আমরা সকলে আসি ইনশাল্লাহ। জি, সারাফাত ভাই। জাযাকাল্লাহু খাইর। জি, জি জি। যে আগামীতে ভালো করে করে আসবো ইনশাল্লাহ, প্রত্যেক কাছে পড়াশোনা হবে, খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ, পড়া করে আসবে ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ, আগামীতে আরো বেশি পড়া দেওয়া হবে। ইনশাআল্লাহ। আমরা সবাই বিদায় নিচ্ছি হুজুর। জি জি, ছাত্র ভাইরা প্রত্যেকের কাছে অনুরোধ করছি, যেহেতু প্রত্যেকটা রেকর্ড হচ্ছে এবং কর্তৃপক্ষ দেখছেন, ওই জন্য সকলে আমরা আসি। আসসালামু আলাইকুম জি রহমতুল্লাহ। হুজুর, আসসালামু আলাইকুম। জি, মাস্তুরাত বোনেরা শুধু রয়ে যাব। ওয়ালাইকুম আসসালাম। ছাত্র ভাইরা আমরা আসি। ছাত্র ভাইরা সকলে আমরা আসি, শুধুমাত্র মাসরাত বোনেরা থেকে যাব 2-4-5 মিনিটের জন্য। কোনো ছাত্র ভাই থাকলে চলে যেতে পারেন।
জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে কোনো মাস্তুরাত বোন যদি প্রশ্ন করতে চান পড়ার সম্পর্কিত, করতে পারেন। পড়ার বিষয়ে কোনো কিছু জানতে চান অথবা বুঝতে চান, বলতে পারেন।